হ্যালো বন্ধুরা, এখন আমি সঙ্গীত সিভেন পরিচালিত কপ কপি বলে একটা হিন্দি সিনেমা রিভিউ করতে চলেছি, যেটি বেসিক্যালি 2023 সালের রোমাঞ্চম বলে যে মালায়ালাম সিনেমাটা রয়েছে, যার অলরেডি হিন্দি ডাব ভার্সন অ্যাভেলেবেল আছে, তার হিন্দি রিমেক, অফিসিয়াল হিন্দি রিমেক। তো কেমন হলো এই সিনেমাটা? লিড রোলে আছে শ্রেয়াস তালপারে, তুষার কাপুর এবং আরও অন্যান্য আর্টিস্টরা। দেখুন, রোমাঞ্চম যারা দেখেছে তারা জানে এই সিনেমাটা কীরকম, এবং একটা কাইন্ড অফ একটা টাইম পাস করার জন্য একটা ভালো কিন্তু মানে এন্টারটেনমেন্ট ছবি ওই সিনেমাটা ছিল। আমি বলবো না দুর্ধর্ষ এমন কিছু ছিল যে হেভি ভয় পেয়েছি বা দুর্ধর্ষ পাগলের মতো এসেছি, তা না, কিন্তু এনজয় করেছি সিনেমাটা দেখতে। কিন্তু যারা রোমাঞ্চম দেখেনি, এরকম অনেক অডিয়েন্স আছে যারা শুধুমাত্র হিন্দি সিনেমাই দেখে এবং সাউথের সিনেমা ঘুরেও তাকায় না। এরকম লোক কিন্তু আজও বিলং করে। তো তাদের জন্য যদি ছোট করে গল্পটা বলি, একটা বন্ধু গ্রুপ, তারা কাইন্ড অফ মেসের মধ্যে থাকে, মানে যেটা হোস্টেল লাইফ যে জিনিসটা হয়ে থাকে, তো তারা সেখানে থাকে এবং তাদের মধ্যে একজন, বিশেষ করে শ্রেয়াস তালপারে, তারা মিলে ঠিক করছে যে একটা ওয়েয়া বোর্ড তারা নিয়ে আসবে। ওয়েয়া বোর্ডে তারা একটা গেম খেলবে এবং একটা স্পিরিটকে ডাকবে, সেখানে রীতিমতো মজা হবে। আলটিমেটলি সেটাই হয় এবং সত্যিকারের একটা ফিমেল ভূত সেই ঘরে চলে আসে এবং তারপরে এদের লাইফে কী কী ঘটনা ঘটে এবং কী কী জিনিস ঘটতে থাকে যেটা তারা এক্সপেক্টও করে না, এবং এদের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এই নিয়েই বাকিটা গল্প। দেখুন, অরিজিনাল যে সিনেমাটা, সেটা যে ডিরেক্টর ছিল তার নিজের চোখে সচক্ষে কিন্তু মানে সেটা উপলব্ধি করা, তো সেখান থেকে তার বন্ধু তারা কিন্তু সেই জিনিসগুলো ফেস করেছে, সেটাই কিন্তু সিনেমার পর্দায় তুলে ধরেছিল। তো সেটা কিন্তু সত্যিকারের গল্প থেকে ইন্সপিরেশন ছিল। এই সিনেমাটা যদি রোমাঞ্চম যারা দেখেছে তারা দেখলে বুঝে যাবে, তারা এই সিনেমাটার জন্য একটু কিছু বেশি কিছু খাটেনি, রীতিমতো ওই সিনেমাটাকে ধরেছে, ধরে যা যা সম্ভব নাম ইভেন যেগুলো প্রায় ধরে ধরে বসিয়ে দিয়েছে। এবং হিন্দি ডাবে যে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং যে ডায়লগগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোনো ইনোভেশন আনেনি, বরং আরও বাজে বাজে ডায়লগ লেখা হয়েছে। সিনেমার যদি কিছু জিনিস ভালো থেকে থাকে, সেটা আমি একমাত্র বলবো শ্রেয়াস তালপারের জন্য। শ্রেয়াস তালপারে নিজের মতো চেষ্টা করেছে সিনেমাটাকে কিছুটা হলেও পুল আপ করার, কারণ এই সিনেমার অবস্থা রাইটিং লেভেলে খুবই বাজে। এবং তুষার কাপুর যদি বলি, দেখুন তুষার কাপুর তো ভালো অভিনেতা নয়, একেবারেই নয়। এগুলো করে যে ওর জন্য লোকে হয়তো তাকে দেখে, বাট এই সিনেমার মধ্যেও কিন্তু তাকে দিয়ে যে অরিজিনাল যে জায়গাটা ছিল, সেখানে যে হাসিটা ছিল, এরকম এখানে হাসতে থাকে রীতিমতো, মানে রীতিমতো এখানে কপি করেছে, এবং কপি করে না সেটা হাস্যকর করে দিয়েছে জিনিসটা, মানে মানাচ্ছে না যেন ঠিকঠাক, কেমন যেন লাগছে, বোকা বলদ আরও বলদ লাগছে রীতিমতো এরকম। অরিজিনালের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল, একটা হঠাৎ করে আর মানুষটা এরকম হাসতে দেখবো কেন, এরকম অদ্ভুত ভয়ঙ্করভাবে হাসতে থাকে কেন, এরকম তাকিয়ে থাকে, অ্যাজ ইট ইজ ওটাকে এখানে নকল করতে গেছে। তো পারফরমেন্স নিয়ে বাকিদেরও আমি বলবো খুব একটা ভালো না, একমাত্র শ্রেয়াস তালপরে নিজের মতো পারফরমেন্স করে বেরিয়ে গেছে, সেটাই জাস্ট এই সিনেমার মধ্যে পজিটিভ দিক। আর দু একটা কমিক সিন আছে যেটা হয়তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়তো ওয়ার্ক করে, বাকি কমেডিও হয়তো এই সিনেমার জন্য ভালোভাবে ওয়ার্ক করে না, কারণ লাইন্স ভালো লেখা হয়নি, পারফরমেন্সও সেরকম দেয়নি। এবং যে এদের যে বন্ডিংটা, যেটা অরিজিনাল সিনেমাটার মধ্যে ছিল, সেটার মধ্যে এত সুন্দর বন্ডিং ছিল, যেটা আপনি কিন্তু রীতিমতো এনজয় করবেন, ওদের মধ্যেই ইনভলভ হয়ে যাবেন, হয়তো ওই বাড়ির মধ্যে আপনি চলে আসবেন। এদের গল্পগুলো না খাপছাড়া খাপছাড়া, অর্ধেক মানে কোনো ক্যারেক্টার রয়েছে, কোনো ক্যারেক্টার কোনো ক্যারেক্টার বেশি সময় পাচ্ছে, কোনোটা কম সময় পাচ্ছে, তো তাদের মধ্যে যে সম্পর্ক ইকুয়েশনগুলো, তাদের মধ্যে ফ্রেন্ডশিপগুলো বা তাদের মধ্যে যে কুটখচলিগুলো যেগুলো হতে থাকবে, যেগুলো দেখতে আপনি মজা পাবেন, সেটা এই সিনেমার মধ্যে আপনি মজা পাবেন না। ফিমেল ক্যারেক্টার যাদের দেখা হচ্ছে তাদেরও যা শো পিস হিসাবেই রাখা হচ্ছে, বেশি কিছু দেওয়া করা হচ্ছে না তাদের দিয়ে। এবং হন্টেড সিনগুলো যদি আমি বলি, দেখুন এই ধরনের হন্টেড সিন অ্যাটলিস্ট বহু বছর ধরে হয়ে চলেছে, তো সেটার মধ্যে কোনো হরর এলিমেন্ট নেই, এইটুকু আমি বলে দিতে পারি। হ্যাঁ, কিছু কিছু হরর এলিমেন্ট দেখে আমার হাসি পাচ্ছিল, এটুকু আমি বলতে পারি, বিশেষ করে তুষার কাপুর যখন ছিল, মানে ও হয়তো ওকে দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করছে বা হাসাতে বলছে, কিন্তু ও এমন কিছু করছে যেটা হয়তো একেবারে বেমানানের জন্য হাসি পাচ্ছে, যেটা হয়তো একটা জিনিস এই সিনেমাটার জন্য হয়ে থাকতে পারে। বাট আমি যদি বলি ওভারঅল, দেখুন যারা রোমাঞ্চম দেখেনি, একেবারেই দেখেনি, কোনো আইডিয়া নেই, তাদের কাছে এই সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হিসেবে একটা টাইম পাসের জন্য তারা দেখে নিতে পারে। বাট যারা রোমাঞ্চম দেখেছে তাদের আমার মনে হয় না এই সিনেমাটা একেবারেই ভালো লাগবে। এটা একটা ভালো ডিসিশন ছিল না, ডিরেক্টর যদিও আজ বেঁচে নেই এবং এই সিনেমা পার্ট 2 আনবে তারা বলেছে, তো জানি না এটা তারা কীভাবে আশা করলো। এইসব সিনেমা রিলিজ করলে ওটিটিতে করুক, মানে করলে অ্যাটলিস্ট ভালোভাবে করা উচিত, তার মধ্যে ইনোভেটিভ কিছু আনা উচিত। ভূতের নামও একমাত্র সেম, একই জিনিস হয়ে যাচ্ছে, তো সেটা একেবারে খুবই মানে হাস্যকর হয়ে দাঁড়ায়।
আর কিছু সেরকম ভালো নেই সিনেমাটা, না সাউন্ডের এফেক্ট না মিউজিক গান কোনো কিছুই সেইগুলোর মধ্যে কিন্তু সেরকমভাবে আনতে পারেনি, স্ক্রিন প্লের মধ্যে সেইগুলো আনতে পারেনি, এনগেজ করতে পারেনি গল্পটা। প্রথম দিকে তো আরও বিরক্তকর লাগছিল, তুষার কাপুর আসলো ভাবলাম হয়তো কিছু হয়তো করবে, ওরকম ভুলভাল পাগলামি হয়তো কিছু করতে থাকবে, হয়তো সেটা দেখে যদি একটু মজা পাই, বাট সেটাও হলো না। সেটা আরও হাস্যকর, মানে মানে নগণ্য জিনিস ওখানে করতে থাকলো, জমলো না ঠিক সিনেমাটা। আমার কাছে সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা হিসেবেই থেকে যাবে, ম্যাক্সিমাম আমি এটাকে 1.5 দেবো আউট অফ 5। যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন, আর ওটিটিতে যখন আসবে সময় থাকলেও দেখবেন, না তার থেকে ভালো রোমাঞ্চ আমি দেখুন হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাব বেশ ভালো ছিল, এটাই জাস্ট বলা ছিল, হটস্টারে অ্যাভেলেবেল আছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কাপ কাপি বলে সিনেমাটা। হ্যাঁ, কাপ কাপি যদি বলি, সত্যি হলের মধ্যে বসে জাস্ট একটু ঠান্ডা লেগেছে, মানে ওই চন্দ্রবিন্দুতে যেমন ছিল বাইরে বেশ ঠান্ডা, আমি ওখানে বলবো হলে তো বেশ ঠান্ডা, ওটাই জাস্ট একটু কেঁপেছে, সিনেমা থেকে কাঁপিনি, এইটাই জাস্ট বলে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।